হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রিপলি অ্যাফেয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। 19 আগস্ট 2022 তারিখে অনুষ্ঠিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আরপিসিএল এর নিয়োগ পরীক্ষায় উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যালের যে কোশ্চেনগুলো এসেছিল সেখান থেকে ইলেকট্রিক্যাল অংশের কোশ্চেনগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ট্রিপলি অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য কারেন্ট থ্রু R2, অর্থাৎ এই সার্কিটের এই R2 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত। তাহলে এই সার্কিটটাকে সমাধান করার জন্য আমরা নোডাল অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস দুইটাই ব্যবহার করতে পারি। আমরা মেশ অ্যানালাইসিস ব্যবহার করে সার্কিটের সমাধান করব। মেশ অ্যানালাইসিস করার জন্য দুইটা লুপ ধরে নিতে হবে। এই লুপের কারেন্টের মান হচ্ছে I1 এবং এই লুপের কারেন্টের মান হচ্ছে ধরে নিলাম I2। তাহলে প্রথমে আমরা এই 1 নাম্বার লুপে কেভিএল প্রয়োগ করব। তাহলে এখানে কেভিএল প্রয়োগ করলে আমরা পাবো -12 প্লাস 49 ইন্টু I1 প্লাস 24 ইন্টু I1 মাইনাস I2। যেহেতু এই দুইটা কারেন্ট পরস্পর বিপরীতমুখী, তাহলে এই সবগুলা কারেন্টের বীজগাণিতিক যোগফল হচ্ছে 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা একটা ইকুয়েশন পাবো 73I1 মাইনাস 24I2 ইকুয়াল 12। এবার আমরা এই 2 নাম্বার লুপে কেভিএল প্রয়োগ করব। আমরা যদি এই কারেন্টের ডিরেকশনেই লুপটা চালাই তাহলে প্রথমে পাবো +6 ভোল্ট প্লাস 24 ইন্টু I2 মাইনাস I1। যেহেতু আমরা এখন 2 নাম্বার লুপের কাজ করছি তাহলে হবে I2 মাইনাস I1 প্লাস 80 ইন্টু I2, যেহেতু এর ভিতর দিয়ে I2 পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই সবগুলা কারেন্টের বীজগাণিতিক যোগফল 0। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা আরও একটি ইকুয়েশন পাবো। ইকুয়েশনটা হচ্ছে -24I1 প্লাস 104I2 ইকুয়াল -6। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশনকে ক্যালকুলেটরে বসিয়ে সমাধান করলে আমরা এই দুইটা মান পাবো। I1 এর মান হচ্ছে 0.157 অ্যাম্পিয়ার এবং I2 এর মান হচ্ছে -0.02 অ্যাম্পিয়ার। কোশ্চেনে বলা আছে যে R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা বের করতে হবে। তাহলে R2 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান হচ্ছে এই দুইটা কারেন্টের বিয়োগফল I1 মাইনাস I2। এখানে I1 এর ভ্যালু হচ্ছে 0.157 মাইনাস I2 এর মান হচ্ছে -0.021। তাহলে এটাকে এই মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস এবং এটাকে যোগ করলে হয় 0.178 অ্যাম্পিয়ার। যেহেতু আমাদের এখানে অপশানে অ্যাম্পিয়ারে দেওয়া নেই, সব মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, তাহলে 0.178 অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ারে করলে হয় 178 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 178 এর কাছাকাছি উত্তর হচ্ছে 177 মিলি অ্যাম্পিয়ার। 2 নাম্বার কোশ্চেনেও একটা সার্কিট দেওয়া আছে এবং বলা আছে হোয়াট ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R3, অর্থাৎ এই R3 রেজিস্ট্যান্স বা 90 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কত। এখানেও আমরা একইভাবে নোডাল অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস ব্যবহার করে সার্কিটের সমাধান করতে পারি। এখন আমরা এখানে মেশ অ্যানালাইসিস ব্যবহার করে সার্কিটটার সমাধান করে দেখব। তাহলে এখানে 1 নাম্বার লুপে আমরা কেভিএল প্রয়োগ করব এবং পাবো -12 প্লাস 68 ইন্টু I1 প্লাস 37 ইন্টু I1 মাইনাস I2 ইকুয়াল 0। এটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা ইকুয়েশন পাবো 105I1 মাইনাস 37I2 ইকুয়াল 12। এবং 2 নাম্বার লুপে কেভিএল প্রয়োগ করলে আমরা পাবো +4 প্লাস 37 ইন্টু I2 মাইনাস I1 প্লাস 90 ইন্টু I2 ইকুয়াল 0। এটাকে ক্যালকুলেশন করলে আমরা আরও একটি ইকুয়েশন পাবো -37I1 প্লাস 127I2 ইকুয়াল -4। এই দুইটা ইকুয়েশনকে ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো I1 এর মান হচ্ছে 0.115 অ্যাম্পিয়ার এবং I2 এর মান হচ্ছে 2 × 10⁻³ অ্যাম্পিয়ার। আমাদের বের করতে বলছে R3 এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ। তাহলে এর কারেন্ট হচ্ছে I2 আমরা পেয়ে গেলাম 2 × 10⁻³ এবং এর রেজিস্ট্যান্স হচ্ছে 90 ওহম। তাহলে এর ভোল্টেজ ড্রপটা যদি আমরা বের করি তাহলে হবে এই কারেন্ট গুণ এর রেজিস্ট্যান্স। ভোল্টেজ ড্রপটা হবে 0.18 ভোল্ট। তাহলে 0.18 ভোল্ট সমান আমরা লিখতে পারি 180 মিলিভোল্ট। এখানে কাছাকাছি উত্তর হচ্ছে 178 মিলিভোল্ট। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 178 মিলিভোল্ট। 3 নাম্বার কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট VThevenin and RThevenin between terminals A and B of the circuit given below। অর্থাৎ যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটের থেভেনিন ভোল্টেজ এবং
থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে এই এ বি টার্মিনালের সাপেক্ষে। থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করার সময় বা থেভেনিন ভোল্টেজ নির্ণয় করার সময় আমাদের এই লোড রেজিস্ট্যান্সকে খুলে ফেলতে হয়। এখানে এই ওপেন টার্মিনালই দেওয়া আছে, এই টার্মিনালের সাপেক্ষে আমাদের বের করতে হবে। তাহলে থেভেনিন ভোল্টেজটা হচ্ছে এর আড়াআড়িতে যে ভোল্টেজ, অর্থাৎ এই 120 ওহম রেজিস্ট্যান্সের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ, সেটাই হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ। এখানে এই 68 ওহম, 100 ওহম এবং 120 ওহম সিরিজে সংযুক্ত আছে। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে আমরা এই 120 ওহমের আড়াআড়িতে ভোল্টেজটা নির্ণয় করতে পারি। তাহলে এই 120 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে থেভেনিন ভোল্টেজ সমান আমরা জানি মোট ভোল্টেজ 100 ভোল্ট গুণ এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে 120 ওহম বাই টোটাল রেজিস্ট্যান্স 68 ওহম প্লাস 100 ওহম প্লাস 120 ওহম। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 41.67 ভোল্ট। থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করার সময় আমাদের এই প্রান্ত থেকে থেভেনিন রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে এবং এই ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে। তাহলে এই 120 ওহমের সাথে প্যারালালে থাকবে হচ্ছে 100 ওহম প্লাস 68 ওহম, অর্থাৎ 168 ওহম। তাহলে এই দুইটা ব্রাঞ্চকে প্যারালাল করলে আমরা পাবো 70 ওহম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 4 নাম্বার কোশ্চেনে বলা আছে এ রেজিস্টার অফ 3 কিলো ওহম, a 0.05 microfarad capacitor and a 120 millihenry coils are in series across a 5 kilohertz 20 volt AC source. What is the impedance expressed in polar form? অর্থাৎ একটা RLC সিরিজ সার্কিট যার রেজিস্ট্যান্স 3 কিলো ওহম, ক্যাপাসিট্যান্স 0.05 মাইক্রোফ্যারাড এবং ইন্ডাকট্যান্স হচ্ছে 120 মিলিহেনরি সিরিজে সংযুক্ত আছে একটা 20 ভোল্ট এসি সোর্সের সাথে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 কিলোহার্টজ। আমাদের বের করতে হবে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা এবং পোলার ফর্মে দেখাতে হবে। তাহলে এই ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা আমরা বের করে নিব এবং ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সসি সমান জানি আমরা 1/2 পাই এফসি। এখানে 1/2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5 কিলো হার্টস, তাহলে 5000 হার্টস ইন্টু 0.05 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 0.05 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 636.61 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সএল সমান আমরা জানি 2 পাই এফএল। তাহলে 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি হচ্ছে 5000 হার্টস ইন্টু 120 মিলি হেনরি, অর্থাৎ 120 × 10⁻³ হেনরি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3769.9 ওহম। তাহলে ইম্পিডেন্স জেড সমান আমরা জানি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এখানে আর এর মান হচ্ছে 3000 ওহম প্লাস জে অফ 3769.9 মাইনাস 636.61, অর্থাৎ 3000 প্লাস জে অফ 3133.29 ওহম। এটাকে যদি আমরা পোলার ফর্মে কনভার্ট করি তাহলে হবে 4337.91 অ্যাঙ্গেল 46.2 ওহম। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 4337 ওহম। A 12 ohm resistor, a 40 microfarad capacitor and 8 millihenry coil are in series across an AC source. The resonant frequency is, অর্থাৎ এই 12 ওহম রেজিস্টর, এই ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সিরিজে সংযুক্ত আছে, এর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে সিরিজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নির্ণয়ের সূত্রটা আমরা জানি 1/2 পাই রুট এলসি। 1/2 পাই হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু রুট ওভার 8 × 10⁻³ হেনরি ইন্টু সি এর মান হচ্ছে 40 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 40 × 10⁻⁻6। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মান পাবো 281.34 হার্টস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 281.1 হার্টস। যেহেতু এই অ্যান্সারের সব থেকে কাছাকাছি অ্যান্সার হচ্ছে অপশন ডি। এ 4-pole DC shunt generator with a shunt field resistance of 100 ohm and an armature resistance of 1 ohm has 378 wave connected conductors in its armature. The flux per pole is 0.02 ampere. If the load resistance of 10 ohm is connected across the armature terminals and the generator is driven at 1000 rpm, then the power absorbed by the load is, অর্থাৎ একটা 4-pole DC শান্ট জেনারেটর যার শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে 100 ওহম, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 1 ওহম এবং কন্ডাক্টর আছে 378 কন্ডাক্টর, ফ্লাক্স দেওয়া আছে
এবং এই লোডের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে 10 ওহম এবং এই জেনারেটরের আরপিএম দেওয়া আছে 1000 আরপিএম। তাহলে আমাদের এই লোডের গৃহীত পাওয়ারটা নির্ণয় করতে হবে। লোড রেজিস্ট্যান্সটা আমাদের জানা আছে, তাহলে এর আড়াআড়িতে ভোল্টেজটা যদি আমরা জানতে পারি বা এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহের পরিমাণটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এর পাওয়ারটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখব যে জেনারেটরে উৎপাদিত ইএমএফটা কত আছে। জেনারেটরের উৎপন্ন ইএমএফ ইজি সমান আমরা জানি 5ZPN/60A। এখানে ফ্লাক্স হচ্ছে 0.02 এভার ইন্টু জেড হচ্ছে কন্ডাক্টর 378 ইন্টু পি পোল সংখ্যা হচ্ছে 4 এবং এখানে এন হচ্ছে আরপিএম, তাহলে 1000/60 ইন্টু এ। যেহেতু এখানে বলা আছে ওয়েভ কানেক্টেড, তাহলে এ এর মান হবে 2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 252 ভোল্ট। এটা হচ্ছে এই জেনারেটরের উৎপন্ন ইএমএফ। এবং এই লোডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আইএল হচ্ছে এর আড়াআড়িতে ভোল্টেজ বাই এর রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই ভোল্টেজ সমান জানি হচ্ছে ভি বাই এর রেজিস্ট্যান্স 10 ওহম এবং এই শান্টের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে এই ভোল্টেজ, যেহেতু এটা প্যারালালে সংযুক্ত তাহলে এই ভি বাই এই 100। তাহলে শান্ট রেজিস্ট্যান্স আইএসআই সমান ভি বাই 100। এখন এই জেনারেটরের থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টটা এখান থেকে একটা শান্টের দিকে ভাগ হয়ে যাচ্ছে এবং একটা লোডের দিকে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা কারেন্টের যোগফলই হচ্ছে এই আর্মেচারে উৎপন্ন কারেন্ট বা আর্মেচার থেকে প্রবাহিত কারেন্ট। আইএল সমান আমরা জানি ভি বাই 10 এবং শান্ট কারেন্ট সমান আমরা জানি ভি বাই 100। এটাকে যোগ করলে আমরা পাবো 11 ভি বাই 100 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আর্মেচার কারেন্টের মান। এখন এই আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ থেকে যদি এই আর্মেচারে ড্রপটা আমরা বাদ দিই, তাহলে এই টার্মিনালের ভোল্টেজটা আমরা পেয়ে যাব। তাহলে ইজি সমান আমরা জানি 252 ভোল্ট মাইনাস আর্মেচারের কারেন্টে হচ্ছে 11 ভি বাই 100 ইন্টু এই আর এ বা আর্মেচার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে এখানে 1 ওহম। এই ইকুয়েশনে আমাদের একটা মাত্র ভেরিয়েবল, সেটা হচ্ছে এই ভি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই ভি বা টার্মিনাল ভোল্টেজটা বের করে ফেলতে পারবো। এই টার্মিনাল ভোল্টেজটা হবে 227 ভোল্ট। আমরা এই লোডের আড়াআড়িতে ভোল্টেজটা জানি এবং এর রেজিস্ট্যান্স জানি, তাহলে এর পাওয়ারটাও আমরা বের করে ফেলতে পারবো। পাওয়ার সমান আমরা জানি ভি স্কোয়ার বাই আর, 227 স্কোয়ার বাই এর রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 5152.9 ওয়াট, অর্থাৎ অপশন সি 5153 ওয়াটের খুব কাছাকাছি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি। 7 নম্বর কোশ্চেনে বলা আছে এ 220 ভোল্ট 15 কিলোওয়াট 850 rpm shunt motor draws 72.2 ampere when operating at rated condition. The resistance of the armature and shunt field are 0.25 ohm and 100 ohm respectively. The percentage reduction in flux in order to obtain the speed of 1650 rpm when the armature current drawn is 40 ampere. অর্থাৎ এখানে বলা আছে যে একটা 220 ভোল্ট 15 কিলোওয়াট 850 আরপিএম এর মোটর কারেন্ট নিচ্ছে 72.2 অ্যাম্পিয়ার। যখন স্পিড 1650 আরপিএম এবং আর্মেচার কারেন্ট 40 অ্যাম্পিয়ার, তখন এই ফিল্ড ফ্লাক্সের রিডাকশনের পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের টার্মিনাল ভোল্টেজটা দেওয়া আছে 220 ভোল্ট এবং এই শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স দেওয়া আছে। যেহেতু এটা প্যারালালে সংযুক্ত, তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট শান্ট রেজিস্ট্যান্স হচ্ছে এর ভোল্টেজ 220 ভোল্ট বাই এর রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। তাহলে 2.2 অ্যাম্পিয়ার কারেন্ট এই শান্টের ভিতর দিয়ে যাচ্ছে এবং লাইন থেকে কারেন্ট নিচ্ছে হচ্ছে 72.2 অ্যাম্পিয়ার। এখান থেকে 2.2 অ্যাম্পিয়ার শান্টের মধ্য দিয়ে গেলে আর্মেচারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 70 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচার কারেন্ট হচ্ছে 70 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা এই মোটরের ব্যাক ইএমএফটা বের করে নিতে পারবো। তাহলে এই টার্মিনালের ভোল্টেজ থেকে এই আর্মেচারের ড্রপটা বাদ দিলে আমরা মোটরের ব্যাক ইএমএফটা পেয়ে যাব। তাহলে ইবি অন সমান হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভিটি অর্থাৎ 220 ভোল্ট মাইনাস আইএ ইন্টু আর এ। আইএ হচ্ছে 70 অ্যাম্পিয়ার ইন্টু আর এ হচ্ছে 0.25 ওহম অর্থাৎ আর্মেচার রেজিস্ট্যান্স। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 202.5 ভোল্ট। অ্যান্ড দ্বিতীয় কন্ডিশনে আর্মেচার কারেন্টের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে ইবি টু সমান হচ্ছে এই টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট মাইনাস 40 ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স 0.25 ওহম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 210 ভোল্ট। এখন শান্ট মোটরের ক্ষেত্রে যদি ফ্লাক্সের পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইবি ওয়ান বাই ইবি টু ইকুয়াল φ1 n1 বাই φ2 n2,
এখানে EB1 এর ভ্যালু আমরা জানি, EB2 এর ভ্যালু আমরা জানি, N1 জানি, অর্থাৎ প্রথম অবস্থায় RPM জানি, দ্বিতীয় অবস্থায় RPM জানি। তাহলে এখানে যদি আমরা এই মানগুলো বসাই এবং ক্যালকুলেশন করি তাহলে এই দুইটা ফ্লাক্সের একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে φ2 ইকুয়াল 0.534 φ1, অর্থাৎ এই φ2 ফ্লাক্সটা হচ্ছে φ1 ফ্লাক্সের 0.534 গুণ। এখন এই ফ্লাক্সটা কত পার্সেন্ট রিডাকশন হলো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে রিডাকশন ইন ফিল্ড ফ্লাক্স ইকুয়াল আমাদের প্রথম অবস্থায় যে ফ্লাক্স ছিল φ1 মাইনাস এই φ2 অর্থাৎ 0.534 φ1 এবং এটাকে φ1 এর অনুপাতে প্রকাশ করব। যেহেতু আমাদের বলা আছে পার্সেন্টেজ রিডাকশন বের করতে হবে, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করলে হবে 46.6%, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। A transformer with a 10:1 ratio and rated at 50 kVA 2200 by 220 volt 50 Hz is used to step down the voltage of distribution system. The low tension voltage is to be kept constant to 20 volt. The load impedance connected to the low tension side will be loading the transformer fully at 0.8 power factor lagging. এখানে বলা আছে যে একটা ট্রান্সফরমার যার রেশিও হচ্ছে 10:1 এবং যার রেটিংগুলো দেওয়া আছে এবং বলা আছে যে এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার এবং এই লো টেনশন সাইটের ভোল্টেজটা 220 ভোল্ট কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে আমাদের লোড ইম্পিডেন্সটা বের করতে হবে লো টেনশন সাইডের, যেটা এই ট্রান্সফরমারকে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলতে সাহায্য করবে। এখানে ট্রান্সফরমারের পাওয়ার রেটিং দেওয়া আছে 50 kVA, অর্থাৎ এই পাওয়ার রেটিংটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুই পাশেই সমান থাকবে। তাহলে সেকেন্ডারির পাওয়ার আমরা জানি এবং সেকেন্ডারির ভোল্টেজ জানি 220 ভোল্ট। তাহলে সেকেন্ডারির কারেন্টটাও আমরা বের করে নিতে পারবো। কারেন্ট সমান হচ্ছে এই পাওয়ার অর্থাৎ আপাত পাওয়ার বাই এর ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 227.27 অ্যাম্পিয়ার। এখন আমরা এই সেকেন্ডারির ভোল্টেজটাও জানি 220 ভোল্ট এবং সেকেন্ডারির কারেন্ট IS এর পরিমাণও জানি। তাহলে এর ইম্পিডেন্সটা বের করতে পারবো, অর্থাৎ 220 বাই 227.27, এটাকে ক্যালকুলেশন করলে হবে 0.968 ওহম। কিন্তু এখানে আমাদের অপশানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রাইমারির সাপেক্ষে কনভার্ট করা ইম্পিডেন্স। যেহেতু আমরা এখানে লো ভোল্টেজ সাইড থেকে হাই ভোল্টেজ সাইডে কনভার্ট করব, তাহলে অবশ্যই রেশিওর স্কোয়ার দ্বারা গুণ হবে। তাহলে এখানে রেশিও হচ্ছে 10/1 অর্থাৎ 10 তার স্কোয়ার ইন্টু এই সেকেন্ডারির ইম্পিডেন্স 0.968 ওহম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 96.8 ওহম। এখানে কোশ্চেন অনুযায়ী যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে হবে 0.968 ওহম, কিন্তু এই অ্যান্সারের অপশনের সাথে মিল রেখে যদি বের করতে চাই তাহলে প্রাইমারির সাপেক্ষে ইম্পিডেন্সটা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে 96.8 ওহম। The power input to the rotor of 220 volt 50 Hz 6 pole 3-phase induction motor is 80 kilowatt. The rotor electromotive force is observed to make 100 complete alternations per minute. The slip is, অর্থাৎ এখানে বলা আছে একটা রোটরের পাওয়ার ইনপুট হচ্ছে 220 ভোল্ট 50 হার্জ 6 পোল এবং 3 ফেজ ইন্ডাকশন মোটর যার পাওয়ার দেওয়া আছে 80 কিলোওয়াট এবং বলা আছে যে এটা প্রতি মিনিটে 100টা কমপ্লিট অল্টারনেশন তৈরি করে। এখান থেকে আমাদের বের করতে হবে স্লিপ। তাহলে 100 অল্টারনেশনস পার মিনিটকে আমরা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে পারি, অর্থাৎ অল্টারনেশনস পার সেকেন্ডে। তাহলে এটাকে যদি 60 দ্বারা ভাগ দিই তাহলে হবে 1.6667 হার্জ, 1.6667 অল্টারনেশনস পার সেকেন্ড। যেহেতু এখানে এই অল্টারনেশন পার সেকেন্ড হচ্ছে রোটরের, তাহলে আমরা এটাকে বলতে পারি যে ফ্রিকোয়েন্সি অফ রোটর কারেন্ট। তাহলে ফ্রিকোয়েন্সি অফ রোটর কারেন্ট হচ্ছে স্লিপ ইনটু সিস্টেম ফ্রিকোয়েন্সি। তাহলে এটা সমান হচ্ছে এই রোটর ফ্রিকোয়েন্সি 1.6667। তাহলে এখান থেকে যদি আমরা স্লিপটা রাখি তাহলে হবে 1.6667 বাই এই ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। এটাকে ক্যালকুলেশন করলে হবে 0.0333 এবং যদি আমরা পার্সেন্টেজে বের করতে চাই তাহলে হবে 3.33%। তাহলে এই স্লিপ হচ্ছে 3.33%। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। Approximately how many milliamperes of current flow through a circuit with a 40 volt source and 6.8 kilo ohm resistor? অর্থাৎ কোনো একটা সার্কিটের ভোল্টেজ যদি হয় 40 ভোল্ট এবং এর আড়াআড়িতে 6.8 কিলো ওহম রেজিস্টর সংযুক্ত থাকে তাহলে এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কারেন্ট সমান আমরা জানি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট
বাই রেজিস্ট্যান্স হচ্ছে 6.8 কিলো ওহম। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 5.9 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন সি 5.9 মিলি অ্যাম্পিয়ার। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রেজিস্ট্যান্স সেটিং অফ এ রিওস্ট্যাট ইন হুইচ 650 মিলি অ্যাম্পিয়ার ফ্লোস উইথ এ 150 ভোল্ট সোর্স? 150 ভোল্ট সোর্সের সাথে কি পরিমাণ রিওস্ট্যাট বা রেজিস্ট্যান্স সংযুক্ত করলে এর ভিতর দিয়ে 650 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে? তাহলে এই সার্কিটের ভোল্টেজ জানি, কারেন্ট জানি, তাহলে রেজিস্ট্যান্সটা বের করে নিতে পারবো। রেজিস্ট্যান্স হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট। এখানে ভোল্টেজ 150 ভোল্ট বাই রেজিস্ট্যান্স হচ্ছে 516 টু 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 230.76 ওহম, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 230 ওহম। দ্য প্যারালাল কম্বিনেশন অফ 470 ওহম রেজিস্টর অ্যান্ড 680 ওহম রেজিস্টর ইন সিরিজ উইথ দ্য প্যারালাল কম্বিনেশন অফ 4 2K রেজিস্টরস, দ্য লোড রেজিস্ট্যান্স ইজ। অর্থাৎ এই 470 ওহম এবং 680 ওহম প্যারালালে সংযুক্ত থাকবে এবং এর সাথে সিরিজে সংযুক্ত থাকবে 4টা প্যারালালে সংযুক্ত রেজিস্ট্যান্স দিয়ে, এবং এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2 কিলো ওহম। এই অংশটুকুকে প্যারালাল করব এবং এই অংশটুকুকে প্যারালাল করে এর সাথে সিরিজ করলে আমরা এই ভ্যালুটা পাবো 777.9 ওহম, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর 778 ওহম। A voltage divider consists of 200K resistors and a 12 volt source. What will be the output voltage if a load resistance of 1 mega ohm is connected to the output? এখানে বলা আছে একটা ভোল্টেজ ডিভাইডারে দুইটা রেজিস্ট্যান্স অর্থাৎ 100 কিলো ওহমের দুইটা রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত এবং যে কোনো একটা লোডের আড়াআড়িতে বা যে কোনো একটা আউটপুটের আড়াআড়িতে 1 মেগা ওহম লোড সংযুক্ত আছে। তাহলে এর আড়াআড়িতে ভোল্টেজটা কত বা এই আউটপুটের ভোল্টেজটা কত? তাহলে এই 1 মেগা ওহম এবং 100 কিলো ওহম প্যারালাল যুক্ত আছে, এটাকে প্যারালাল করলে হবে 90909 ওহম এবং এই অংশটা এর সাথে সিরিজে সংযুক্ত থাকবে 100K এর সাথে। তাহলে এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করেও এর আড়াআড়িতে ভোল্টেজটা বের করে ফেলতে পারবো। তাহলে ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করলে এর আড়াআড়িতে ভোল্টেজ হবে 5.7 ভোল্ট। অ্যান ওহম মিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং, অর্থাৎ একটা ওহম মিটার হচ্ছে এমন এক ধরনের ইনস্ট্রুমেন্ট যেটা সাধারণত মেজার করে রেজিস্ট্যান্স। ইফ এ ট্রান্সফর্মার হ্যাজ 50 টার্নস ইন দ্য প্রাইমারি উইন্ডিং অ্যান্ড 10 টার্নস ইন দ্য সেকেন্ডারি উইন্ডিং, হোয়াট ইজ দ্য রিফ্লেকটিভ রেজিস্ট্যান্স ইফ দ্য সেকেন্ডারি লোড রেজিস্ট্যান্স ইজ 250 ওহম? অর্থাৎ একটা ট্রান্সফরমারের প্রাইমারিতে টার্ন সংখ্যা আছে 50 টার্নস এবং সেকেন্ডারিতে টার্ন সংখ্যা আছে 10 টার্নস। তাহলে এখান থেকে আমরা রেশিওটা বের করে নিতে পারবো। এখানে রেশিও হচ্ছে এই হাই ভোল্টেজ সাইড অর্থাৎ 50 বাই লো ভোল্টেজ সাইড হচ্ছে 10, তাহলে এই রেশিওর মান হচ্ছে 5 এবং এই সেকেন্ডারির ইম্পিডেন্স দেওয়া আছে 250 ওহম। এখান থেকে আমাদের বের করতে হবে রিফ্লেকটিভ রেজিস্ট্যান্স, এই সেকেন্ডারি রিফ্লেকটিভ রেজিস্ট্যান্স হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স। তাহলে এখানে লো ভোল্টেজ সাইড থেকে এই হাই ভোল্টেজ সাইডে আনতে হলে আমাদের অবশ্যই এই রেশিওর স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রাইমারির ইম্পিডেন্স সমান এ স্কোয়ার ইন্টু জেড এস। এখানে এ এর মান হচ্ছে 5, তার স্কোয়ার ইন্টু 250, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাবো 6250 ওহম। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কেভিএ রেটিং ইজ রিকোয়ার্ড ফর এ ট্রান্সফরমার that must handle a maximum load current of 8 ampere with a secondary voltage of 2 kilovolt. আমাদের বের করতে হবে কেভিএ রেটিং। তাহলে আমরা এখানে কেভি জানি এবং অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্টের মানও জানি। কেভিএ রেটিং হবে এই ভোল্টেজ ইন্টু এই কারেন্ট অর্থাৎ 2 ইন্টু 8 অর্থাৎ 16 কেভিএ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 16 কেভিএ। দ্য প্রাইমারি কয়েল অফ এ ট্রান্সফরমার ইজ কানেক্টেড টু এ 60 ভোল্ট এসি সোর্স. The secondary coil is connected to a 330 ohm load. The turn ratio is 3:1. What is the secondary voltage? অর্থাৎ এখানে বলা আছে যে একটা ট্রান্সফরমারের প্রাইমারি যেটা 60 ভোল্ট এসি সোর্সের সাথে সংযুক্ত আছে এবং এর টার্ন রেশিও হচ্ছে 3:1। তাহলে এই সেকেন্ডারির ভোল্টেজটা কত? যেহেতু রেশিও জানি তাহলে এই টার্ন রেশিও এ সমান হচ্ছে 3/1 = 3। তাহলে রেশিও থেকেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড এবং এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। তাহলে আমরা লো ভোল্টেজ সাইডে যেতে হলে বা লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ বের করতে হলে অবশ্যই এই টার্ন রেশিও দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেকেন্ডারির ভোল্টেজ হচ্ছে এই প্রাইমারির ভোল্টেজ বাই এই টার্ন রেশিও। টার্ন রেশিও হচ্ছে এখানে 3 এবং প্রাইমারির ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট। তাহলে সেকেন্ডারির ভোল্টেজ 20 ভোল্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি
20 volt. A 15 volt source is connected across a 12 ohm resistor. How much energy is used in 3 minutes? অর্থাৎ একটা 15 ভোল্ট সোর্সের আড়াআড়িতে একটা 12 ওহমের রেজিস্টর সংযোগ আছে। এই রেজিস্টরটা কি পরিমাণ এনার্জি ব্যয় করবে 3 মিনিটে। পাওয়ার এনার্জি সমান আমরা জানি হচ্ছে পিটি। এখানে সময় দেওয়া আছে, পাওয়ারটা আমাদের বের করে নিতে হবে। পাওয়ার সমান আমরা জানি ভি স্কোয়ার বাই আর। এখানে 15 স্কোয়ার বাই রেজিস্ট্যান্স হচ্ছে 12 ওহম। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 18.75 ওয়াট। এবং এনার্জি সমান হচ্ছে পি ইন্টু টি। এখানে পি হচ্ছে 18.75 ইন্টু টি হচ্ছে 3 মিনিট। তাহলে এটাকে আমাদের আওয়ারে নিয়ে আসতে হবে বা ঘন্টায় নিয়ে আসতে হবে। তাহলে এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে এটা ঘন্টায় চলে আসবে এবং এটা গুণ করলে হবে 0.938 ওয়াট আওয়ার। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 0.938 ওয়াট আওয়ার। হাউ মেনি ওয়াট আওয়ার্স রিপ্রেজেন্ট 65 ওয়াট ইউজড ফর 18 আওয়ার? অর্থাৎ 65 ওয়ার্ডের একটি লোড যদি 18 ঘন্টা চলে তাহলে কি পরিমাণ এনার্জি ব্যয় হবে? এনার্জি সমান আমরা জানি পি ইন্টু টি। তাহলে এখানে পি হচ্ছে 65 ওয়াট ইন্টু 18 আওয়ার। তাহলে এটাকে গুণ করলে হবে 1170 ওয়াট আওয়ার। সঠিক উত্তর হচ্ছে 1170 ওয়াট আওয়ার, অপশন বি। আউট অফ দ্য ফলোইং হুইচ ইজ নট এ পুওর কন্ডাক্টর? অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে কোনটি পুওর কন্ডাক্টর বা নিম্নমানের কন্ডাক্টর নয়? কপার হচ্ছে নিম্নমানের কন্ডাক্টর নয়, কপার উচ্চমানের কন্ডাক্টর বা পরিবাহী। হুইচ অফ দ্য ফলোইং ম্যাটেরিয়াল হ্যাজ নিয়ারলি জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স? এই অপশনগুলোর মধ্যে কোন পদার্থের রেজিস্ট্যান্স হচ্ছে জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ম্যাঙ্গানিন। ইট বিকামস মোর ডিফিকাল্ট টু রিমুভ থার্ড ইলেকট্রন ফ্রম দ্য অরবিট। অর্থাৎ এই অরবিটে থার্ড ইলেকট্রনকে রিমুভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। 1 নিউটন মিটার ইজ সেম অ্যাজ 1 জুল। 1 নিউটন মিটার সমান হচ্ছে 1 জুল। ইন অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস স্টিল কোর ইজ প্রোভাইডেড টু ইনক্রিজ টেনসাইল স্ট্রেংথ। অর্থাৎ অ্যালুমিনিয়াম কন্ডাক্টরে স্টিলের কোর ব্যবহার করা হয় এর টান সহ্য ক্ষমতা বৃদ্ধি করার জন্য। ইন এ ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার দ্য ট্যাপিংস আর প্রোভাইডেড অন হাই ভোল্টেজ সাইড বা হাই ভোল্টেজ উইন্ডিং। অর্থাৎ এই ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারে হাই ভোল্টেজ উইন্ডিংয়ে ট্যাপিংটা বের করা থাকে। নো লোড কারেন্ট ইন এ ট্রান্সফরমার ল্যাগস বিহাইন্ড দ্য ভোল্টেজ অ্যাবাউট 75 ডিগ্রি। অর্থাৎ ট্রান্সফরমারের নো লোড কারেন্টটা ভোল্টেজ থেকে 75 ডিগ্রি ল্যাগিংয়ে থাকে। ইন এ ট্রান্সফরমার দ্য রেজিস্ট্যান্স বিটুইন ইটস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইজ ইনফিনিটি। অর্থাৎ একটা ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি এর ভিতরে রেজিস্ট্যান্স থাকে ইনফিনিটি। যেহেতু এটা ইলেকট্রিক্যালি কোনো কানেকশন থাকে না, এটার ম্যাগনেটিক সংযোগ থাকে, তাহলে এর রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। এভারেজ রেজিস্ট্যান্স অফ হিউম্যান বডি ইজ 1000 ওহম। অর্থাৎ মানুষের শরীরের গড় রেজিস্ট্যান্স হচ্ছে 1000 ওহম। ফ্যাক্টরস অন হুইচ সয়েল রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন ময়েশ্চার। অর্থাৎ মাটির আর্দ্রতার উপরে এই রেজিস্ট্যান্সটা, মাটির রেজিস্ট্যান্সটা নির্ভর করে। অ্যান ইন্ডাকশন মোটর উইথ 1000 আরপিএম পোলস উইল হ্যাভ। অর্থাৎ একটা ইন্ডাকশন মোটরের আরপিএম হচ্ছে 1000 আরপিএম। তাহলে এটা কত পোলের ইন্ডাকশন মোটর? আমরা সিনক্রোনাস স্পিডের যে সূত্রটা জানি, NS = 120f/p। এখানে এই আরপিএম দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি আমরা জানি 50 হার্টজ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পোল সংখ্যাটাও আমরা বের করে নিতে পারবো। এটাকে ক্যালকুলেশন করলে পোল সংখ্যা হবে 6 পোল। ইন স্কুইরেল কেস ইন্ডাকশন মোটর রোটর স্লটস আর ইউজুয়ালি গিভেন স্লাইট স্কিউ ইন অর্ডার টু রিডিউস ম্যাগনেটিক হার্ম। অর্থাৎ এই স্কুইরেল কেস ইন্ডাকশন মোটরে রোটর স্লটগুলো সাধারণত একটু বাঁকানো থাকে। এর কারণ হচ্ছে ম্যাগনেটিক হার্ম বা ম্যাগনেটিক যে দোলনকে প্রশমিত করার জন্য স্কুইরেল কেস মোটরে এই রোটর স্লটগুলোকে একটু বাঁকা করে দেওয়া থাকে। ফর হুইচ অফ দ্য ফলোইং প্রোটেকশন ফ্রম নেগেটিভ সিকোয়েন্স কারেন্টস ইজ প্রোভাইডেড। অর্থাৎ এর মধ্যে কোনটির প্রোটেকশনের জন্য নেগেটিভ সিকোয়েন্স কারেন্টস প্রোভাইড করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জেনারেটরস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ট্রিপল ই অ্যাফেয়ার্সের সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।